আদালত দর্পণ থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি কানলাকোটে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2025 অর্গানাইজড বাই রিক্রিয়েশন ক্লাব টাউন স্কুল ময়দানে 11ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। সেই উদ্দেশ্যে আমরা পাড়ি দিচ্ছি এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে কানলাকোটে। সেখানে দেখতে গেছি শুধুমাত্র আমাদের ক্রিকেটের আবহাওয়া কেমন। আচ্ছা, আপনারা কানলাকোটের স্টাফ তো? আচ্ছা, আপনার নাম কি? আপনি কতদিন চাকরি করছেন এখানে? এখানে মোটামুটি 5-6 বছর হলো। 5-6 বছর। আপনার নাম? আমার নাম পারমিতা দাস, আমি 6 বছর আছি এখানে। আপনি পুরনো স্টাফ মোটামুটি। আপনার নাম? আমি সন্দীপ্তা গাঙ্গুলি, আমি এখানে 5-6 বছরই আছি। দিদি, আপনি? সুতপা মণ্ডল, আমি এখানে 3 বছর এসেছি। আচ্ছা, এই যে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2025 রিক্রিয়েশন ক্লাব অর্গানাইজ করেছে, এই ক্রিকেট নিয়ে ছেলেদের যেমন উৎসাহ রয়েছে, আপনাদের উৎসাহ কতটা? আমাদেরও খুব উৎসাহ, খুবই উৎসাহ, ভীষণ ভালো লাগে, একটা খেলা হচ্ছে। তার মানে আমরা ধরে নিচ্ছি আপনি ওই দিন যাবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মনে হচ্ছে বাকিরাও আসবে। শুধু আমরা যাচ্ছি না, মনে হচ্ছে আপনারা দুজনাই বিবাহিতা, মানে আপনারা স্বামীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন তো? পরিবার সহ যাচ্ছি। দিদি, আপনারা কি করছেন? আমার ছেলে তো এই দলেই খেলছে, অম্বিকা কাল্লা। ঠিক, আমাকে তো যেতেই হবে। ঠিক। দিদি, আপনিও যাচ্ছেন? চেষ্টা করব, আমি যেতে পারছি কিনা। কিন্তু আপনি চেষ্টা করুন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। আপনার চেষ্টা। আমার স্বামীকে নিয়ে যাওয়া যেতে পারবো না আমি, কারণ আমার স্বামী মানে মাঝে মধ্যেই বাইরে যেতে হয় কাজের জন্য। কোনো কারণে যদি যেতে নাও পারেন, ক্রিকেটের প্রতি আপনার মনটা থাকছে, হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আপনারা মহিলা হয়ে আপনারা বাড়ির অন্যান্য যে মহিলা আছে তাদের একটা অন্তত আবেদন করুন। কারণ এবারে আমাদের মোটো হচ্ছে এনজয় উইথ ফ্যামিলি মেম্বার্স, মানে ফ্যামিলির যে মেম্বার্সটা আছে তাদের সঙ্গে একসঙ্গে ম্যাচটা উপভোগ করুন। তাহলে একটু আবেদন করুন আপনারা। অবশ্যই আসবেন আপনারা মাঠের বাড়ির, হ্যাঁ, সবাইকে নিয়ে, যাতে সবাই আমরা উৎসাহ দিতে পারি আপনাদের খেলাতে। আমরাও থাকছি এবং বাকি আপনারা। এবার আমরা একটু ক্রিকেটীয় প্রসঙ্গে চলে যাই। আপনি কি কোনো দলকে চেনেন? আমি অম্বিকা কাল্লাকেই চিনি। অম্বিকা, তাহলে এবারে আমরা চাইছি অম্বিকা কাল্লাই জিতুক। আপনারা সবাই চাইছেন অম্বিকা কানলা জিতুক, অম্বিকা কাল্লাই জিতবে এবারে ট্রফিটা নিয়ে। মানে জিতবেও পুরো বর্তমানই হবে, কিন্তু অম্বিকা কাল্লা জিতলে, এখন যেহেতু এখানে আছি। আচ্ছা, আপনি তো টোটাল পূর্ব বর্ধমান জার্সিপের একজন কর্মচারী, অবশ্যই। তাহলে অম্বিকা কালনার প্রতি এত মোহ কিসের? আপাতত এই জায়গায় প্রেজেন্টলি এখানে আছি। তাহলে কাল যদি আপনি বর্ধমানে চলে যান, তাহলে সেক্ষেত্রে আপনি কি বর্ধমানের কোনো দলকে, মানে আপনারা তাহলে খেলা দেখে অবশ্যই, যদি আগে তো কোনোদিন যাইনি, ঠিক, দেখি জায়গাটা, দেখি আর ওখানে গিয়ে খেলাগুলো দেখি, তাহলে তখন আরো ভালোভাবে সাপোর্ট করতে পারি। ঠিক, অম্বিকা কালনা জিতুক, আমরাও চাইছি। সেক্ষেত্রে হয়তো এই সাংবাদিকের মুখটা পুরুক ক্ষতিরে আমি আরেকবার মুখ ফোটাতে রাজি আছি। প্রথম ম্যাচে অম্বিকা কালনা ভার্সেস একলব্য। ঠিক আছে, তার দরকার নেই, অসুবিধা নেই। আমার ক্রিকেটের জয় হোক, সবার জয় হোক। বর্ধমানের আদালত দর্পণ থেকে এই মুহূর্তে আমি সঙ্গে শিবু এইখানেই শেষ করলাম। নমস্কার।